তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025 উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস কুড়িগ্রামের আয়োজনে 6 এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025 উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন, গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, ক্রীড়াবিদ খাজা ইউনুস ইসলাম ইদুল, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরামুল হক সম্রাট সহ বিভিন্ন ক্রীড়া সংগঠক বৃন্দ। দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে লাইজু কিডস ফুটবল একাডেমির আয়োজনে ফুটবলারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের ফুটবলাররা 8টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। সারা বাংলাদেশের মধ্যে বলবো আমি যেটা লাইজু পেরেছে, আজকে কুড়িগ্রামে সমস্ত খেলার মাঠে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মাঠগুলো তো দেখা যায় যে লাইজুর জার্সি পরে, লাইজু কিডসের জার্সি পরে মাঠের মধ্যে। আমি কয়েকদিন আগে ফুলবাড়ির দিকে যাচ্ছিলাম, সেখানেও দেখি লাইজু কিডসের পরে, তখন প্রচণ্ড ভালো লাগে। শুধু কুড়িগ্রামে নয়, এটি বাংলাদেশের অনেক জায়গায়, যেমন তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছো, অনেক জায়গায় এই লাইজু তোমাদেরকে অর্গানাইজ করছে এবং অর্গানাইজ করে এই ফুটবলের মান উন্নয়নে, ফুটবলকে টিকিয়ে রাখার জন্য, ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য এবং খেলার মাঠগুলোতে যাতে খেলার মধ্যে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই লাইজুর এই প্রচেষ্টা। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 6 এপ্রিল আজকে। এই উপলক্ষে আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের আলোচনা সভা হয়েছে এবং আমাদের পদযাত্রাও হয়েছে। তো আমাদের তারুণ্যের যে উৎসব, যে বাচ্চারা যে এখান থেকে বড় হবে, সেটার জন্য এটা। তো আমরা লাইজু কিডস ফুটবল একাডেমি এই উপলক্ষে মজিদা মাঠে, একটু আগে আবু বকর ভাই তিনি এসেছিলেন, তো এটা আমরা আজকে এখানে মিলন মেলা হচ্ছে লাইজু কিডস ফুটবল একাডেমির। বিভিন্ন জেলা, উপজেলার এখানে পাইওনিয়ার ডিভিশন আছে, বিভিন্ন বয়স ভিত্তিক আছে, তাদের নিয়ে একটা মিলন মেলা, পাশাপাশি একটা এক্সিবিশন ম্যাচ হচ্ছে। এটা মানে এখান থেকে আমাদের খেলোয়াড়গুলো আমরা মানে ছোটো টার্গেট 1000 যে প্ল্যান আমাদের রয়েছে সেটা করা হচ্ছে। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, NN TV।